নমস্কার বন্ধুরা। তো আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব দ্বাদশ শ্রেণীর তোমাদের যে রাশিবিজ্ঞান চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারের যে পরিসংখ্যা বহুভুজ নামে একটা প্র্যাকটিক্যাল আছে, সেই প্র্যাকটিক্যালটা নিয়ে। আর সেটা সম্পূর্ণ সহজ পদ্ধতিতে একদম খুব অল্প সময়ের মধ্যে তোমাদেরকে এঁকে দেখাবো। হ্যাঁ, তো তাহলে শুরু করা যাক দেরি না করে। তো দেখো, আমি তোমাদের সামনে একটা ডেটা তুলে ধরেছি। সেখানে কি দেওয়া আছে বলছে, প্রদত্ত পরিসংখ্যা বিভাজনের তালিকার ভিত্তিতে একটি পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করো। মানে নিম্নে যে তালিকাটা দেওয়া আছে, এই যে তত্ত্ব, এই তত্ত্বের সাহায্যে একটা পরিসংখ্যা বহুভুজ আঁকতে হবে। কী কী দেওয়া আছে এখানে দেখো। এখানে প্রথমে লেখা আছে জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে। প্রতি বর্গ কিমিতে জনঘনত্ব 100 থেকে 200, 200 থেকে 300, 300 থেকে 400, 400 থেকে 500, 500 থেকে 600, 600 থেকে 700, এত তো দেওয়া আছে। আর রাজ্যের সংখ্যা মানে 100 থেকে 200, এই জনঘনত্ব কয়টা রাজ্যে আছে, মানে 4টা রাজ্যে আছে, 7টা রাজ্যে আছে, কোনো একটা দেশের এগুলো হবে রাজ্যের। তো যাই হোক, আমাকে রাজ্যের সংখ্যা দিয়ে দিয়েছে, প্রত্যেকটা গ্রুপের একটা করে সংখ্যা দেওয়া আছে। তো আমাকে কি কি ছক করতে হবে প্রথমে দেখো। প্রথমে আমাকে করতে হবে একটা ছক করে নিতে হবে। এইখানে তোমরা দেখো, কলাম মানে যেটা লম্বালম্বি দেওয়া হয় সেটাকে কলাম বলে, আর যেটা এইভাবে দেওয়া হয় হরাইজন্টালি সেটাকে বলা হয় রো। ঠিক আছে, আমরা রো কটা করব আর কলাম কটা করব সেটা দেখে নাও। কলাম করব আমরা প্রথমে একটা শ্রেণী সীমানা অর্থাৎ জনঘনত্ব যে আছে এর জন্য একটা কলাম করব। মধ্যবিন্দু বলে একটা কথা হয়, সেটার জন্য একটা করব। পরিসংখ্যার জন্য একটা করব। আর কি করব, পরিসংখ্যার জন্য একটা করব, তারপরে ব্যবধানের জন্য একটা করব, আর একটা হচ্ছে উলম্ব স্কেলের জন্য থাকবে। তো এই গেল আমাদের এইটুকু ছক করতে হবে। কি লিখছি দেখো, প্রথম ঘরে লিখবো আমি জনঘনত্ব। এটা কি আছে, প্রতি বর্গ কিমিতে। তারপরের ঘরে লিখবো আমি মধ্যবিন্দু। তারপরের ঘরে লিখবো আমি শ্রেণী ব্যবধান। তারপরের ঘরে লিখবো আমি পরিসংখ্যা, মানে কত বলো, ওই যে মানে রাজ্যের সংখ্যা। রাজ্যের সংখ্যা লিখে ব্র্যাকেটে এফ লিখে দিবে, মানে এটা হচ্ছে আমার পরিসংখ্যা, আর এই জনঘনত্বটা হচ্ছে আমার শ্রেণীর সীমানা। এইখানে কি করব আমি পরে বলছি। তো আমি কি করব, আগে ডেটাগুলো সবটি টুকে নেব। জনঘনত্ব কত আছে, 100 থেকে 200 প্রথম ঘর, 200 থেকে 300, 300 থেকে 400, 400 থেকে 500, 500 থেকে 600, 600 থেকে 700। এই ঘরটা করার সময় একটা খেয়াল রাখবে, সব সময় একটা ঘর এর কমে যাবে এবং আর একটা ঘর এর বেশিতে যাবে। মানে এখানে 100 থেকে 200 আছে, তাহলে এর একটা কমের ঘর ধরে নেবে। কমের ঘর কত ধরবে, ধরো 100 থেকে 200 মানে ব্যবধান কত, 100 করে আছে, তাহলে আমি এর যদি কমের ঘরে 100 ব্যবধানে ধরতে যাই, তাহলে 0 থেকে 100, মানে দুটোর মধ্যে গ্যাপ যেন 100 থাকে। তাহলে 0 থেকে 100-এর মধ্যে গ্যাপ 100, 100 থেকে 200-র মধ্যে গ্যাপ 100, মানে 100 করে গ্যাপ হয়ে গেল। আমি কিছু করলাম না, এর নিচে যে আর একটা ঘর হয় সেটা আমি ধরে নিলাম, এখানে দেওয়া নেই কিন্তু আমাকে ধরতে হবে। ঠিক আছে, নেক্সট একই রকমভাবে এর পরে মানে এর বেশি যে একটা ঘর হয় সেটা আমি একটা ধরে নেব। তাহলে 600 থেকে 700 হলে তার পরের ঘরটা হবে 700 থেকে 800। ঠিক আছে, মানে আমি কিছু করলাম না, এখানে একটা করে এক্সট্রা ঘর ধরে নিলাম, যে কম আছে তার নিচেরটা একটা ধরে নিলাম, যে বেশি আছে তার নিচেরটা একটা ধরে নিলাম। এটা না ধরলেও হয়, কিভাবে হয় সেটাও আমি বলবো, তো তোমরা আপাতত এটা ধরেই করবে। এবার দেখো, মধ্যবিন্দু মানে কি। মধ্যবিন্দু মানে হচ্ছে তোমার এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 0 আর 100 যোগ করলে কত হবে, 100, 100কে 2 দিয়ে ভাগ করলে হবে 50। 100 আর 200 যোগ করলে কত হবে, 300, 300-র অর্ধেক মানে 300কে 2 দিয়ে ভাগ করলে হবে
বলো 150। এরকম করে আমি কি করব, প্রত্যেকটার মধ্যবিন্দু বের করে নেব। বা মধ্যবিন্দু বের করার একটা সহজ নিয়ম হচ্ছে, তোমরা প্রথমটা বের করবে, প্রথমটা যোগ করে 2 দিয়ে ভাগ করে বের করবে, যত বেরোলো ওটার সাথে এদের মধ্যে যত ব্যবধান আছে সেটা যোগ করতে করতে চলে যাবে। প্রথমটা 50 বেরিয়েছে, তাহলে এদের মধ্যে ব্যবধান 100 করে, তাহলে 50-এর সাথে 100 যোগ 150, 150-র সাথে 100 যোগ কত 250, 250-এর সাথে 100 যোগ 350, সরি 350 ঠিকই আছে, 350-এর সাথে 100 যোগ 450, 450-এর সাথে 100 যোগ 550, 550-এর সাথে 100 যোগ 650, 650-এর সাথে 100 যোগ 750 হলো। এবার দেখো শ্রেণী ব্যবধান, মানে এবার এদের মধ্যে ব্যবধানটা আমি কত দেখলাম 100 করে আছে না, তো ওই 100টা করে সবটা ঘরে 100 লিখে দেবে। সবটা ঘরে আমি কি করলাম না, এই যে ব্যবধান এখানকার সেই ব্যবধানটা লিখে দিলাম। এবার হচ্ছে রাজ্যের সংখ্যা, মানে পরিসংখ্যা। আমার পরিসংখ্যা কত দেওয়া আছে দেখো, পরিসংখ্যা হচ্ছে আমার এইগুলো হচ্ছে পরিসংখ্যা, এই যে 4, 7, 11। তাহলে প্রথম ঘরে দেখো 0 থেকে 100, এখানে তো 0 থেকে 100 নেই, এখানে 100 থেকে 200 আছে। তাহলে আমি 100 থেকে 200-র ঘরে ওটা 4কে লিখবো। তাহলে 100 থেকে 200 এই ঘরটা কোনটা, এইটা, এটা হচ্ছে 4। তারপরের ঘরে কত হবে 200 থেকে 307, তাহলে 200 থেকে 300-র ঘরে 7, তারপরে 11, তারপর 9, তারপর 3, তারপর 1। এবার দেখো উপরে একটা ঘর ফাঁকা থেকে যাচ্ছে, নিচে ফাঁকা থেকে যাচ্ছে, যেটা আমি এক্সট্রা ধরেছিলাম, ওখানে কি করবো 0 0 লিখে দেবো। আশা করি বুঝতে পেরেছো। এইবার আমার কাজ কি, এইবার হচ্ছে কাজ আমার স্কেল ধরতে হবে যে আমি 1 সেমিতে কত ধরবো, আর সেইটা আমি বলবো। অনেক সময় এই ঘরটা না করেও হয়, তো আমি তাও এখানে ক্যালকুলেশন টেবিলটাকে ভালো করে দেখানোর জন্য বা ক্যালকুলেশন টেবিলটাকে পরিপূর্ণতা দেওয়ার জন্য এই ঘরটা করে দেব। কখন করব, আমি একটু শেষের দিকে করব। চলো এবার আমি ছবিটা এঁকে নিই। প্রথমে আমার কাজ হচ্ছে একটা, আমি কয়টা আমার মধ্যবিন্দু কয়টা আছে সেই কয়টা ঘর টেনে নেব। মধ্যবিন্দু দেখো 1 2 3 4 5 6 7 8 মধ্যবিন্দু আছে আমার 8টা। তাহলে এখান থেকে আমি 8 সেমি কেটে নেব, 8 সেমি টেনে নেব। এখান থেকে যদি আমি 8 সেমি করি তাহলে আমার এইটা হচ্ছে 8 সেমি। 8 সেমি কেটে নিলাম। তাহলে মধ্যবিন্দু এই পয়েন্টটা কত আমার 50, শুধু আমি মধ্যবিন্দুগুলোই লিখব 50। এইটা কত 150, এইটা কত 250, এটা 350, এটা 450, এটা 550, এটা 650, এটা 750। এটা হচ্ছে আমার 8টা ঘরে 750 হয়ে গেল। এবার এই দিকটায় কি করব, এই লম্বালম্বি যেটা করব সেটা হচ্ছে আমার এইখানে দেখো হায়েস্ট আমার 11 আছে। তাহলে 11 মানে আমি কত উঁচু উঠব, তো হায়েস্ট 11 মানে আমি 1 করে যদি ধরি, 1 সেমিতে 1 করে, মানে এই যে 50 50 যে জিনিসটা লিখেছি এখান থেকে ধরো 1 সেমি উঠবো, তো আমি কত ধরবো, যদি 1 করে ধরি তাহলে আমাকে টোটাল এখানে 11 সেমি দেখাতে হবে। হ্যাঁ, আর যদি 2 করে ধরি তাহলে আমাকে টোটাল এখানে হয়তো এই অর্ধেক যা হয় 11-র অর্ধেক মানে 12, মানে 6 সেমির মধ্যে এটা হয়ে যাবে। তোমরা যেটা পছন্দ সেটা ধরবে, আমি এখানে 1 ধরেই দেখাচ্ছি তোমাদেরকে। এখানে আমি 1 ধরেই দেখাচ্ছি। দেখো 1 ধরলে কত হবে, তাহলে প্রথম ঘরটা হচ্ছে 0, তো 1 সেমিতে 1 মানে 11 সেমির মধ্যে আমার হবে 1 ধরলে। আর যদি 1 সেমিতে 2 ধরি তাহলে 6 সেমির মধ্যে বা 5.5 সেমিতে হবে। তো হায়েস্ট ভ্যালু দেখে সবসময় স্কেলটা আমি ধরবো। তো এখানে যদি 25 26 থাকতো তাহলে আমার 25 26 সেমি হয়ে যেত 1 সেমি ধরলে, তো আমি সেখানে 2 বা 3 ধরে কমিয়ে নেব প্রত্যেকটাকে। তো এখানে আমি 1 সেমিতে 1 ধরলে তাহলে আমার প্রথমটা হবে কত 1 2 3 4 5 6 7 8 9 10 11। ঠিক আছে, 1 সেমিতে আমি 1 করে ধরেছি, 11 হয়েছে। তো এইবার দেখো এই ঘরটাকে, এই দাগটাকে একটু কালো করে নেব। এবার দেখো এই 50-এর ঘরে, মানে এই ঘরগুলো যেগুলো আছে এই 50-এর ঘরে কত আছে পরিসংখ্যা দেখো, এখানে লেখা আছে কত 0 0। তাহলে 50-এর ঘরে 0 মানে কি, এইটাকে গোল করব। তারপরে 150-র ঘরে কত আছে, এই যে 150-র ঘরে আছে তোমার 4, তাহলে এখান থেকে কততে যাব বলো 150-র ঘরে 4-এ। তারপরে 250-র ঘরে কত আছে, 250-র ঘরে আছে 7,
তাহলে এখান থেকে আমার হবে 7। তারপরে কত আছে 350, 350 ঘরে আছে কত আমার 11, তাহলে আমি 350 ঘরে লিখব, 11 ঘরে পুটি দেব। দেখো এই যে 11, 350 ঘর। তারপরে 450, 450-এর ঘরে আছে আমার 9, তাহলে চলো 450 বরাবর এই যে 9, আমি 9-এ পুটি দিয়ে দিলাম। তারপরে 550, 550-এর ঘরে আছে 3, 550-এর ঘরে আমার কত 3-এ ফুটি হবে। তারপরে কত হবে 650, 650-এর ঘরে কত 1, 650-এর ঘরে 1, এই যে দেখো 1। তারপর কত আছে তোমার 750, 750-এর ঘরে কত 0, তাহলে এইটাই। এবার কি করব, আমি স্কেল দিয়ে যোগ করব, নট হাত দিয়ে। হাত দিয়ে কোনো সময় যোগ করবে না, এটাকে সব সময় স্কেল দিয়ে যোগ করবে, ঠিক আছে। তাহলে যে পয়েন্টগুলো পেয়েছি আমি পরপর যেটা যে পড়ে আছে স্কেল দিয়ে অন্য একটা কালি বা কালো কালি দিয়ে যোগ করে দেবে। তো আমি এখানে লাল কালি দিয়ে যোগ করে দেখাচ্ছি। পরপর প্রত্যেকটা কি করবে যোগ করে দেবে। হ্যাঁ, আচ্ছা এই দিকটা উঠিয়ে দেবে, যতটা 11 সেমি উঠেছে এই দিক থেকে উঠাতে পারো, সমস্যা নাই, না ওঠালেও হয়। উঠিয়ে দিলাম। এই হয়ে গেল আমার পরিসংখ্যা বহুভুজের কাজ। এবার আমি কি করব, এবার আমি হচ্ছে জিনিসগুলো লিখে নেব। এবার দেখো এখানে একটা কাজ হয়, সেটা হচ্ছে অনেকে কি করে এই ভিতরেরটাকে কালার করে দেয়। তোমরা যদি পারো কালার করতে পারো সময় থাকলে, আর না থাকলে না করলেও হবে। তো আমি এখানে কালার করে দিলাম। স্মুথ করে কালার করবে, আর যে মনে টানবে একদিকেই টানবে, সাথে কালারটা ডিসমিস না হয়। অনেকে কী করে এইভাবে টানবে, আবার এইভাবে টানবে, আবার এইভাবে টানবে না। যে মনে করবে এক মনে কালারটা করবে, তারা দেখতে ভালো লাগবে। আর হালকা কালার, খুব দেবে যেন না হয়, হালকা কালার করবে, ফুটুক বা না ফুটুক। তোমার প্রথমে দেখে খারাপ লাগবে, কিন্তু পরে দেখলে ঠিক লাগবে। তোমরা কি করবে, অবশ্যই এটাকে হালকা কালার করবে, খুব ডিপ করবে না, আর এক মনে কালার করার চেষ্টা করবে। হয়ে গেল, এই হয়ে গেল আমার পরিসংখ্যা বহুভুজ। এবার দেখো এই দিকটায় আমি কি দেখিয়েছি, এদিকটায় আমি দেখিয়েছি দেখো এইখানে ডেটাতে রাজ্যের সংখ্যা, রাজ্যের সংখ্যা এই দেখো এখানে দেওয়া আছে রাজ্যের সংখ্যা। এখানে আমি লিখে দেব পরিসংখ্যা, পরিসংখ্যা ব্যাকে এই নিচে লিখব রাজ্যের সংখ্যা, রাজ্যের সংখ্যা দিয়ে লিখবো স্কেলটা লিখবো কত, 1 সেমিতে 1 করে ধরেছি, তাহলে 1 সেমিতে 1টি রাজ্য, তাই তো এটাই ধরেছি। এটাকে ব্র্যাকেটে রাখবো, আর একটা তীর চিহ্ন দিয়ে দেবো যাতে 11কে ক্রস করে না যায়। হয়েছে। নিচের দিকে তাহলে কি দেখেছি আমি, মধ্যবিন্দু দেখেছি, দেখো এই যে মধ্যবিন্দু। তাহলে আমি এখানে নিচে লিখে দেবো মধ্যবিন্দু। মধ্যবিন্দু কত ধরেছি বলো 1 সেমিতে, তাহলে 1 সেমি গেলে আমাকে কত যেতে হচ্ছে 100 করে যেতে হচ্ছে 50, তারপরে 150, তাহলে 1 সেমিতে 100 কি বলো 100 বর্গ কিমি। যেহেতু এই জনঘনত্বের এককে দেওয়াই আছে যে প্রতি বর্গ কিমিতে, যেটা একক থাকবে সেটা দিতে হবে, আর একক না থাকলে কোনো কিমি মিটার না থাকলে একক শুধু লিখে দিতে হবে কথাটা। হয়ে গেল। তো এই গেল, এই তীর যেন পার হয়ে না যায়, এই গেল আমার এখানকার লেখা। এবার দেখো উপরে হেডিং লিখতে হবে। হেডিং কি লিখবো আমি, হেডিং লিখব পরিসংখ্যা বহুভুজ, যেটা আমাকে করতে দিয়েছে সেটা লিখব পরিসংখ্যা বহুভুজ। পরিসংখ্যা বহুভুজ এখানে কি দেখিয়েছি,
জনঘনত্ব অনুযায়ী রাজ্যের সংখ্যা প্রদর্শন। তাহলে ওর কথাটাকে আমি লিখে দেব, কারণ কি আমি এই যে জনঘনত্ব অনুযায়ী রাজ্যের সংখ্যা দেখিয়েছি, ওই কথাটাই লিখব। জনঘনত্ব অনুযায়ী রাজ্যের সংখ্যা প্রদর্শন, ব্র্যাকেটের মধ্যে রাখবে। ব্যাস, আমার পরিসংখ্যা বহুভুজের কাজ হয়ে গেল। এবার কি করব, আমি ক্যালকুলেশন টেবিলে যাব। ক্যালকুলেশনের টেবিলে দেখো একটা ঘর ফাঁকা রাখা আছে। এই ফাঁকাটা কিভাবে করব, দেখো এইখানে যে ভ্যালুগুলো আছে রাজ্যের সংখ্যা, এইখানে আমি 1 সেমিতে যেহেতু 1 ধরে করলাম, এই ছবিটাতে দেখো আমি 1 সেমিতে 1 ধরে করেছি, তাহলে আমি 1 সেমিতে 1 দিয়ে সবটিকে ভাগ করব। যদি 2 ধরি 1 সেমিতে, ছবিটা যেমন হয় 2 ধরি, তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে। 3 ধরলে 3 দিয়ে ভাগ করতে হবে। 5 ধরলে 5 দিয়ে, 10 ধরলে 10 দিয়ে ভাগ করে প্রত্যেকটা সামনাসামনি বসাতে হবে। তাহলে প্রথমটাই তোমার সব কী হবে, প্রথমটা 0কে 0 দিয়ে করলে 0ই হবে। তারপরেরটা কী হবে, 4কে 1 দিয়ে ভাগ করলে 4, মানে 1 দিয়ে ভাগ করলে সবটা তো ওটাই হবে। 7, 11, 9, 3, 1, 0, 0। উপরের ঘরে কি লিখবো, উপরের ঘরে লিখবো উলম্ব স্কেল। উলম্ব স্কেল কত ধরেছি বলে, 1 সেমিতে 1টি রাজ্য, যেহেতু রাজ্য ধরেছি, ব্যাস এই হয়ে গেল। এবার আমি উপরে এই যে ক্যালকুলেশন টেবিলটা হলো, এই ক্যালকুলেশন টেবিলের উপরে লিখব যে পরিসংখ্যা বহুভুজের পরিসংখ্যান ছক বা সমাধান ছক, তোমরা যেটা লিখবে সেটাই হবে। তাহলে লিখলাম যে পরিসংখ্যান ছক, এইটা হয়ে গেল। একটু বড় করে লিখবে এটা সবসময়, এটা হয়ে গেল আমার হেডিং। ঠিক আছে, তো এই গেল তোমাদের আজকের কাজ, পরিসংখ্যা বহুভুজ অঙ্কন। তো তোমরা যারা জানো না বা কাজটা আঁকতে জানো না, অবশ্যই দেখবে, এবং কেউ যদি না পারো বা কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওতে নতুন হলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে যাদের লাগবে তাদেরকে অবশ্যই শেয়ার করে দিও। থ্যাংক ইউ।